যখন কোনো কিছুই আর খেতে ইচ্ছা করে না তখন মসুর ডাল দিয়ে ঠিক এইরকম ডাল ভুনা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারো, যেটা সম্পূর্ণ মুখরোচক, খেতে দুর্দান্ত লাগে। সেটা ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর রান্নাটা একদম ঘরোয়া মশলা দিয়েই তৈরি। তো প্রথমে 1 কাপ পরিমাণে মসুর ডালকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রেই ডালটাকে নিয়ে নিলাম। এবার এখানে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজের ভাগটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। এবার দিচ্ছি এর ভিতরে রসুন কুচি। রসুনের ভাগটাও এখানে একটু বেশি লাগবে যেহেতু আমি ভুনা তৈরি করছি। এবার দিচ্ছি এখানে একটি পাকা টমেটো। টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করার প্রয়োজন নেই। আর এখানে দিচ্ছি চা চামচের আধা চামচ পরিমাণে একটু আদা বাটা। আদা বাটা অবশ্যই দিতে হবে, তাহলে এই ডালটা খেতে বেশি টেস্টি হবে। কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে দিলাম স্বাদমতো লবণ, তারপর দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর একটা তেজপাতাকে ভেঙে 2 টুকরো করে দিয়ে দেব। আর দেব লাল লঙ্কার গুঁড়া স্বাদমতো। এবার সরিষার তেলটা দিচ্ছি আধা কাপ পরিমাণে। তেলটা একটু বেশি করে দিতে হবে, আর এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। সরিষার তেলে যে সুন্দর একটা ঝাঁঝালো থাকে স্মেল, সেটা অবশ্যই ডালে পাওয়া যাবে। আর কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে ভালো হবে। এবার হাত দিয়ে চটকে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে অর্ধেক রান্না এইভাবে চটকানোর ভেতরে হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা আর এখানে যে টমেটো আছে সেটা একসাথে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, খুব ভালো করে চটকানো হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেব প্রায় 2 গ্লাস মতো জল। 2 গ্লাস জল দিলে কি হবে, এখানে 1.5 গ্লাস জলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডালটা এখানে গা মাখা তৈরি হয়ে যাবে। তো এবার আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। গ্যাসের চুলায় বসিয়ে অবশ্যই ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর 5 মিনিট পর পর একটু নাড়াচাড়া করব। এই ডাল ভুনা তৈরি করতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর সব মশলা একসঙ্গে দিয়ে ডাল সেদ্ধ করতে গেলে কিন্তু সেই ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখো, ডাল ভুনা তৈরি হয়ে গেছে। আর আমরা ঠিক এই রকমই গা মাখা রেখে দেব। আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এতে ঝাল লবণের মাত্রা একটু বেশি হলে খেতে আরও বেশি টেস্টি হয়। আমি ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে ঘি ছড়িয়ে দিতে পারো বা কাঁচা সর্ষে তেলও ছড়িয়ে দিতে পারো। সুন্দর রং এসেছে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট করে একটি লাইক করবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।